শেষ মুহূর্তে 85% যদি মেডিকেলে মার্কস তুলতে চাও, একটা সুপার টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে যত বেশি পারো ভাই, লাস্ট মোমেন্টে এখন প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। সারা বছর তুমি মোটামুটি অনেক কিছুই পড়ছো, এখন সেই পড়াগুলোই বারবার রিভিশন দাও, আর যত বেশি পারো তুমি প্রশ্ন সলভ করো। প্রশ্ন সলভ করলে লাভটা কী হয় আমি তোমারে বলি। রিভিশন দেওয়ার সময় না তোমার সামনে বই খোলা থাকে, ওই বইটা যখন খোলা থাকে তখন সেই বইটার টপিকগুলো যখন একবার করে তুমি রিডিং পড়ো, মনে হয় আরে এটা তো পারি, এটা তো পারি, এটা তো পারি। অর্থাৎ তুমি বইয়ের পড়া পড়তেছো আর ব্রেনকে বোঝাচ্ছ যে তুমি পারি। এই ধরনের পড়াশোনাকে তোমার বলে হচ্ছে প্যাসিভ লার্নিং। শেষ মুহূর্তে প্যাসিভ লার্নিংয়ের থেকে অনেক বেশি কাজ করে হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। তুমি একটা কাজ করো, একটা চ্যাপ্টার ঠিক আছে তুমি উল্টাও, তুমি প্যাসিভ লার্নিং করো, উল্টাও, বইয়ের পাতা উল্টা 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 পড়ো। পড়ার পর কী করো, ওই বইটা বন্ধ করে কোনো একটা প্র্যাকটিস বুক থেকে এখন সেই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবগুলো টপিককে টাচ করে এরকম একটা প্র্যাকটিস বুক থেকে হচ্ছে সেই অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করে ফেলো। প্রশ্নগুলো সলভ করলে কী হবে, তোমার ব্রেন তখন অ্যাক্টিভলি চিন্তা করবে, কারণ বই বন্ধ, সে চিন্তা করতেছে হ্যাঁ এটার অ্যান্সার জন্য কি, এটার অ্যান্সার জন্য কি, এটার অ্যান্সার জন্য কি। আর আমাদের ব্রেন যখন অ্যাক্টিভলি চিন্তা করে সেই টপিকটা অনেক বেশি মনে থাকে। আর শেষ 1 মাসে আসলে তোমাকে টপিক অনেক বেশি করে হচ্ছে মনে রাখতে হবে, অনেক বেশি করে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। কিন্তু এখন একটা প্রশ্ন হচ্ছে ভাই প্র্যাকটিস করবো কোত্থেকে? যে কোনো প্ল্যাটফর্মের তুমি বই থেকে প্র্যাকটিস করতে পারো। আর আমাদের RTDSও তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য আমরা পুরো 15 সেট বই দিয়ে দিছি। এই তুরাব, এখানে তো বই অনেক কম আছে। আচ্ছা দাঁড়াও, কোনো সমস্যা নাই, এই যে বাকি সেটগুলা বিশাল, দেখো আমি একসাথে রাখি। এইবার দেখো, এই যে দেখো 15 সেট বই তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য আমরা দিয়ে দিছি। শেষ মুহূর্তে মূল বইয়ের পাশাপাশি তুমি এই বইগুলা থেকে হচ্ছে প্র্যাকটিস করে, এখানে কি নাই, অনুশীলনীর প্রশ্ন সলভ করতে চাচ্ছ ব্যাখ্যা সহ এই বইগুলাতে আছে। এক্সট্রা ইনফোর ধরো হচ্ছে তুমি প্রশ্ন সলভ করতে চাচ্ছ এই বইগুলাতে আছে। তুমি BCS এর ইংলিশ প্রশ্ন সলভ করতে চাচ্ছ এই বইগুলাতে আছে। তুমি BCS এর জিকে প্রশ্ন সলভ করতে চাচ্ছ বা প্র্যাকটিস করতে চাচ্ছ এই বইগুলাতে আছে। তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম একদম ব্যাখ্যা সহ তুমি অ্যান্সার চাও, এই সব বইগুলোতে হচ্ছে তোমার আছে। তুমি হচ্ছে ছন্দ সহ কোনো কিছু মনে রাখতে চাও এই বইগুলোতে আছে। শুধু প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করতে চাও, সব কিছু আছে, পুরা 15 সেট বই। এখন অনেকে তোমরা বলতে পারো যে ভাই শেষ মুহূর্তে এই বইগুলা কিনলে কি আসলে কোনো লাভ হবে? ভাই শেষ মুহূর্তেই বরং বেশি লাভ হবে। সারা বছর তুমি মূল বই পড়ে প্র্যাকটিস করার সুযোগ পাইছো কম, কিন্তু এখনই তো শেষ দিকে তোমার প্র্যাকটিস করার সুযোগ সবচেয়ে বেশি। এই শেষ দিকেই তুমি সবচেয়ে বেশি পরীক্ষা দিবা, সবচেয়ে বেশি প্রশ্ন তুমি প্র্যাকটিস করবা। সো এইগুলো থেকে হচ্ছে প্র্যাকটিস করো আর সবচেয়ে বেশি পরীক্ষা দাও। এই প্র্যাকটিস করতে যে আর পরীক্ষা দিতে যে কোন ভুলগুলো হইলো, ওই ভুলগুলাই তুমি এখন মূল বই থেকে খুঁটায় খুঁটায় পড়ো, ব্যাস ইনশাল্লাহ তুমি 85% মার্কস তুলতে পারবা, এই যদি একটা সিম্পল টেকনিক ফলো করো। আর RTDS এর এই 15 সেট বই যদি কেউ কিনে প্র্যাকটিস করতে চাও, তোমরা আমি কমেন্টে হচ্ছে লিঙ্ক দিয়ে রাখতেছি, সেখান থেকে হচ্ছে অর্ডার করলে 2-3 দিনের মধ্যেই তোমরা ইনশাল্লাহ হচ্ছে বইগুলো পেয়ে যাবা। কিনে শেষ মুহূর্তে তুমি প্র্যাকটিস করতে পারো, অথবা যদি আগে থেকে যদি কারো অন্য কোনো প্ল্যাটফর্মেরও যদি বই থাকে তুমি সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর সাথে হচ্ছে এরকম একটা দুর্দান্ত ঘড়ি টাইমার হিসেবে রেখে, এগুলোকে পমোডোরো ওয়াচ বলে, টাইমার হিসেবে রেখে তুমি হচ্ছে প্র্যাকটিস করতে পারো। এইটা আমাদের লাস্ট ফাইট কোর্সে ভর্তি হইলে, অথবা তুমি যদি আমাদের অল বাংলাদেশ এক্সামে পরীক্ষা দাও, টপ রেজাল্ট করলে তাদেরকে আমরা এরকম একটা গিফট দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি। সো RTDS অল বাংলাদেশ পরীক্ষাটা দিও আর লাস্ট ফাইট ব্যাচে যুক্ত হয়েও। দেখা হবে তোমাদের সবার সাথে হচ্ছে বিজয়।